খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আইনমন্ত্রী মিথ্যাচার করেছেন। খুলে দেওয়া হলো সিলেটের সব পর্যটন কেন্দ্র। দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করা হয়েছে বলেছে 12 দলীয় জোট। জানাবো খালেদা জিয়ার হৃদযন্ত্রে প্রেস মেকার, অনুমতি পেলেই বিদেশ নিতে প্রস্তুত বিএনপি। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগকে সুসংগঠিত করার নির্দেশ শেখ হাসিনার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আইনমন্ত্রী মিথ্যাচার করেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। এই প্রসঙ্গে তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, কিন্তু এর মধ্যেও এই গণতন্ত্র হরণকারী শাসক দল এবং তার মন্ত্রী ইচ্ছাকৃতভাবে জাতিকে বিভ্রান্ত করার জন্য মিথ্যাচার করছেন, অসত্য কথা বলছেন। আইনমন্ত্রী বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া ইচ্ছামাফিকভাবে চিকিৎসা সেবা নিতে পারছেন। এই কথাটা পুরোপুরি অসত্য। জাতিকে বিভ্রান্ত করার জন্যই তিনি আজকে এই সমস্ত কথা বলছেন। এটা দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি নির্মমতা এবং জাতির সঙ্গে তামাশা মাত্র। তিনি বলেন, প্রকৃত ক্ষেত্রে খালেদা জিয়ার বিদেশি চিকিৎসার বিষয়ে ওনার পরিবার এবং দলের পক্ষ থেকে বারবার আবেদন জানানো সত্ত্বেও সেই আবেদনকে কেবলমাত্র রাজনৈতিক কারণে উপেক্ষা করা হয়েছে, নাকচ করা হয়েছে। আজকে আইনমন্ত্রী যে সমস্ত কথা বলছেন, প্রতিটি কথায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বলছেন। উনি বলেছেন, আইনের বিধান নেই দেশনেত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা পাঠানোর জন্য। এই স্টেটমেন্ট ইজ ইটসেলফ আনট্রু এবং এটা আইনের রাজনৈতিক ব্যাখ্যা, আইনের অপব্যাখ্যা। তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে খালেদা জিয়াকে ফৌজদারি কার্যবিধির যে ধারায় সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে, সেই ধারার আলোকেই উনি চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন। যেমন ওনার সাজা স্থগিতের সময় একটা শর্ত দেওয়া হয়েছিল যে উনি সরকারের অনুমতি ব্যতীত বিদেশ যেতে পারবেন না। এই শর্তটা যদি সরকার তুলে নেয়, তাহলেই কিন্তু উনি বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারেন। কায়সার কামাল বলেন, আমরা মনে করি সরকার তার রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার জন্য খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না। আইনের দোহাই দিচ্ছে, জাতির সাথে প্রতারণা করা হচ্ছে, ছলচাতুরি করা হচ্ছে, রাষ্ট্রীয় চরম নির্মমতার বহিঃপ্রকাশ হচ্ছে খালেদা জিয়া। এই সরকার আইন এবং সংবিধানকে তোয়াক্কা না করে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই জন্য এই সরকারকে জবাবদিহি করতে হবে, আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। খুলে দেওয়া হলো সিলেটের সব পর্যটন কেন্দ্র। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় একে একে খুলে দেওয়া হয়েছে সিলেটের সব পর্যটন কেন্দ্র। রোববার সকালে প্রথমে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র এবং বিকালে কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিত কুমার চন্দ ও জৈন্তাপুরের ইউএনও উম্মে সালিক রুমাইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেটের চলতি মৌসুমে বন্যা পরিস্থিতি অবনতির পর 2 দফা পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে প্রথম ধাপে 30 মে সিলেটের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। পরে বন্যা পরিস্থিতির উন্নতি হলে 7 জুন থেকে সিলেটের সব পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়। তবে দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির অবনতি হলে 18 জুন থেকে আবারও সব পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয় রোববার সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার সব পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করা হয়েছে বলছে 12 দলীয় জোট। 12 দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, 10 দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 10টি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে বাংলাদেশকে প্রকারান্তরে ভারতের করদ রাজ্যে পরিণত করেছেন তিনি। নেতারা বলেন, ভারতের প্রত্যক্ষ মদতে বাংলাদেশের জনগণের সব অধিকার হরণ করে গণতন্ত্রকে হত্যা করে টানা চতুর্থবারের মতো অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা ভারত সফরে দেশবিরোধী চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন। জোট নেতারা আরও বলেন, শুধু ভারত নয়, আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছে তারা আজকে পুরোপুরি মাথা নিচু করে নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। মিয়ানমার থেকে গুলি আসে জবাবটা পর্যন্ত তারা দিতে পারে না। এই একটা অথর্ব নতজানু শাসক গোষ্ঠী আমাদের ওপর চেপে বসে আছে। নেতারা বলেন, বাংলাদেশের বুকের ভেতর দিয়ে ভারতের রেলপথ এবং বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থাপনায় ভারতের সরাসরি টেকনিক্যাল অংশগ্রহণের সুযোগ প্রদান করে কৌশলগত সব দিকে ভারতের হাতে তুলে দেওয়ার মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্বের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে প্রধানমন্ত্রী। 12 দলীয় জোট নেতারা অবিলম্বে দেশবাসীকে এই অবৈধ সমঝোতা চুক্তি ও ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।
খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার, অনুমতি পেলেই বিদেশ নিতে প্রস্তুত বিএনপি। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসিয়েছেন চিকিৎসকেরা। রবিবার দুপুর থেকে খালেদা জিয়ার হৃৎপিণ্ডে পেসমেকার লাগানোর কাজ শুরু করেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা। সন্ধ্যার পর তার চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন বলেন, ম্যাডামের হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল, সেজন্য হার্টে ব্লক ছিল, একটা স্টেন্টিংও করা ছিল। সবকিছু পর্যালোচনা করে এখন মেডিকেল বোর্ড ম্যাডামের হার্টে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি উল্লেখ করেন, এই পেসমেকার টেম্পোরারি। এভারকেয়ার হাসপাতালের ডাক্তাররা ম্যাডামের হৃদযন্ত্রে পেসমেকার বসানোর প্রক্রিয়া শুরু করেছেন। তাকে বিশেষায়িত কক্ষে নেওয়া হয়েছে। পেসমেকার হৃদযন্ত্রের নিয়মিত ছন্দে চলতে সাহায্য করে। হৃদযন্ত্রের স্পন্দন ঠিকমতো চলছে কিনা সেটাও এই যন্ত্র তদারকি করে বলে জানান চিকিৎসকেরা। এ বিষয়ে জানতে চাইলে রবিবার সন্ধ্যা 7টার দিকে খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার বাংলা ট্রিবিউনকে বলেছেন, পেসমেকার পরানোর অপারেশন হয়েছে, তবে ম্যাডামের পরবর্তী চিকিৎসার বিষয়ে চিকিৎসকেরা বলতে পারবেন। কতখানি উন্নতি বা অবনতি সেটা চিকিৎসকরা নির্ণয় করবেন। হঠাৎ শারীরিক অবনতির কারণে শুক্রবার রাত 3:30টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন তিনি। শনিবার থেকে এই পর্যন্ত কয়েক দফা মেডিকেল বোর্ড বৈঠকে বসে সাবেক প্রধানমন্ত্রীর হৃৎপিণ্ডে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত দেয়। দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে অধ্যাপক FM সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক AQM মহসিন সহ মেডিকেল বোর্ডের সদস্যরা কয়েক দফা বৈঠকে বসে সাবেক প্রধানমন্ত্রীর সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছেন। মেডিকেল বোর্ডের এসব সভায় লন্ডন থেকে ডক্টর জুবাইদা রহমান সহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত থাকেন। অনুমতি পেলেই খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি আছে বিএনপির। সরকারের অনুমতি পেলেই খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে বলে এবং বিএনপির যে সব ধরনের প্রস্তুতি রয়েছে তা জানানো হয়। রবিবার সন্ধ্যায় আলাপকালে এই কথা জানান খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। তিনি বলেন, আমাদের দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, ম্যাডামের পরিবারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি, ম্যাডামকে বিদেশে নেওয়া দরকার। রাজনৈতিক না হোক, সরকার অন্তত মানবিক কারণেও বিবেচনা করছে না। রবিবার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও উল্লেখ করেন, খালেদা জিয়ার যে অসুখ তার চিকিৎসা বাংলাদেশে করা সম্ভব নয়। মাল্টিভেরিয়াস ডিজিজে আছে, সেটার চিকিৎসার জন্য উন্নত দেশের মাল্টিডিসিপ্লিনারি হাসপাতাল প্রয়োজন। যদিও দলীয় প্রধানের শারীরিক ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে বিএনপি বা পরিবার কোনো তরফ থেকেই তাকে বিদেশে নেওয়ার আলোচনা বা কার্যক্রম শুরু করার খবর পাওয়া যায়নি। খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার অবশ্য দ্বিমত পোষণ করেন। আব্দুস সাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ম্যাডামের পরিবারের পক্ষ থেকে আবেদন দেওয়া আছে, আবেদন পেন্ডিং পড়ে আছে, আজকে অনুমতি দিলে আজকেই নিয়ে যাব, এরকম প্রস্তুতি আমাদের আছে। শারীরিকভাবে খালেদা জিয়ার অবস্থার অবনতির খবরে দলের তৃণমূল ও সাধারণ নেতাকর্মীদের মধ্যে উদ্বিগ্ন ছড়িয়ে পড়ে। দলের পক্ষ থেকে তাদের প্রতি কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে শনিবার দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী আহমেদ। রবিবার নয়াপল্টনে দোয়ায় অংশ নেন মির্জা ফখরুল, মির্জা আব্বাস, গর্ষচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন প্রমুখ। বিএনপির কয়েকজন দায়িত্বশীল নেতার সঙ্গে আলাপকালে জানা গেছে, রবিবার সন্ধ্যা পর্যন্ত বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে কোনো উদ্যোগ বা আলোচনা শুরু করেনি বিএনপি। বিএনপির সিনিয়র পর্যায়ে বা পরিবার কোনো পক্ষই এই নিয়ে কিছু বলতে পারছেন না। এক্ষেত্রে সবকিছু নির্ভর করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর, বলছিলেন একজন নেতা। তিনি মনে করেন, ওনার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত নির্দেশনা না আসবে ততক্ষণ অবধি কেউ কোনো উদ্যোগ নিতে পারবে না। চিকিৎসকরা তার সঙ্গে সমন্বয় রেখে চিকিৎসা করছেন। তবে ম্যাডামকে বিদেশে নেওয়ার বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা শুরু করবে কিনা এমন কোনো ইঙ্গিত বা নির্দেশনা এখনও আসেনি বলে জানতে পেরেছি। এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে সংশ্লিষ্ট নেতা উল্লেখ করেন, তারেক রহমান সিদ্ধান্ত দিলে প্রক্রিয়া দৃশ্যমান হবে। বিএনপির দায়িত্বশীলরা বলছেন, বিগত সময়ে বেশ কয়েকবার আলোচনা, টেলিফোন বার্তার মাধ্যমে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য দেন দরবার করেছে বিএনপি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ।
আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।